সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে মেসেজ দেন বা কমেন্ট করেন যে আপনার মহিষগুলোর কী অবস্থা। আসলে মহিষগুলোর অবস্থা হচ্ছে, আমার মহিষগুলোর অবস্থা খুব একটা ভালো না এই জন্য যে মহিষগুলো শুকাই গেছে। আসলে আমি কর্মক্ষেত্রের জন্য গত 3 মাস থেকে ঢাকায় ছিলাম। আর ঢাকায় থাকার কারণে মহিষগুলোকে বাড়িতে রেখে গেছিলাম। তো মহিলা মানুষ ওইভাবে যত্ন নিতে পারেনি। যত্ন না নেওয়ার কারণে মহিষগুলোর অবস্থা মানে খুব খারাপ করে ফেলছিল আর কি, ঘাস দিতে পারেনি। তো আলহামদুলিল্লাহ যে আমি কুরবানিদের বাড়ি আসার পরে মহিষগুলোকে মোটামুটি একটা যত্ন নিয়েছি। ঘাস, দানাদার খাবার সব কিছু আমি আগে নিজে যেভাবে দিতাম সেভাবে আবার দেওয়া শুরু করছি। দেওয়ার কারণে আজকে যেটা দেখতেছেন এটা আসলে গত 10 দিনের মতো খাওয়ানোর পরে যে ইয়েটা আসছে সেটা। আরও অবস্থা করুণ ছিল কি আরও অবস্থা করুণ ছিল, কারণ মানে হাড্ডিসার হয়ে গেছিলো একবারে। এখনও যদি হাড্ডিসার, তারপরও আরও হাড্ডিসার ছিল। এই কয়েকদিন খাওয়ানোর পরে মোটামুটি একটুটুকু আনতে পারছি আর কি। তো এর মধ্যে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমার একটা মহিষ গাব আছে, বীজ দেওয়া হয়েছে, কিন্তু আসলে বীজটা সে কনসেপ্ট করেনি। কনসেপ্ট না করার কারণে আবারও সে আসছে আর কি, হিটে আসছে। এখন হিটে আসলে কি হবে, আমার তো এগুলোকে আর 4 মাস পরে বিক্রি করার একটা প্ল্যান আছে। এগুলোর জন্য আসলে অনেক, প্রায় 2 বছর 1.5 বছর অলরেডি সময় ব্যয় করলাম। আবার আরও 4 মাস, মানে টোটালি 2 বছরের মতো এগুলোর পিছনে সময় ব্যয় করছি। আর টাকারও দরকার, এই চালানটা দিয়ে আরেকটা আসলে অন্য একটা প্ল্যান আছে। 4 মাস লাগবে এগুলো মোটা তাজা করে আসলে এগুলো বিক্রি করে দেব। এই জন্য আর বীজ দেওয়া যাচ্ছে না বা দিচ্ছি না, আমি ইচ্ছা করে দিচ্ছি না। এখন বীজ দিতে গেলে অনেক টাকা লাগে, প্রায় 2টা মহিষকে বীজ দিতে গেলে প্রায় 3,000 টাকার মতো লাগবে আর কি। এই মুহূর্তে 3,000 টাকা খরচ করা আমার জন্য একটু টাফই হয়ে যাবে, এই জন্য আর কি বীজটা দিব না। তো আলহামদুলিল্লাহ কর্মক্ষেত্রের জন্য বাইরে ছিলাম। আসলে আমরা যারা ছোট সংসার, এবং এমন সংসার যে আপনি চাইলেও মানুষের বাড়িতে কাজ করতে পারবেন না, এবং নিজে একাও কষ্ট করে সংসারটাকে চালিয়ে নিতে পারবেন না, এই একটা পরিস্থিতির মধ্যে দিয়েই আমি যাচ্ছি আর কি। তো এই জন্য কর্মক্ষেত্রের জন্য ঢাকাতে যাওয়া লাগছিল, এবং দীর্ঘ 3 মাস ঢাকায় ছিলাম। তাই আর কি মহিষগুলোর অবস্থা এরকম হয়েছে। আর এই মহিষের অবস্থা খারাপ হয়েছে দেখে আমি আপনাদেরকে আসলে ভিডিও দেইনি। তো সবাই দোয়া করবেন, আর মাফ করবেন যে আমি পশুগুলোকে আসলে কষ্ট দিয়েছি। কিন্তু আসলে আমি যেটা বললাম যে কর্মক্ষেত্রের জন্যই আমাকে যেতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন থেকে যে নিয়মিত আসলে যে কদিন মহিষ আছে সে কদিন ভিডিও ছাড়বো। আর বিক্রি করার পরে যদি নতুন করে কেনার সামর্থ্য হয় তাহলে হয়তো বা ভিডিও বানাবো। আর যদি সামর্থ্য না হয় তাহলে আসলে তেমন কিছু করা থাকবে না। অর্থ সংকট খুব খারাপ একটা জিনিস। যেনাদের আছে ওনারা আসলে এটা বুঝতে পারে না, কিন্তু আমাদের যাদের নাই আমরা আসলে বুঝতে পারি যে অর্থ সংকট কতটা খারাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।